এই হচ্ছে আমাদের শৈশবের নদী। নদী বলা যায় না ঠিক, খাল বলা যায়। এর পাশেই আমাদের ফসলি জমি ছিল এক সময়, এখন আমরা এটাতে কাঠের বাগান করেছি। তো এই নদী নিয়ে আসলে অনেক স্মৃতি। এই নদীতে একটা সময় আমরা অনেক গোসল করেছি, মাছ ধরেছি, সাঁতার কেটেছি। এই নদীর সাথে অসংখ্য স্মৃতি আছে, অনেক মধুর মধুর স্মৃতি। কিন্তু আজকে সময়ের পরিক্রমায় আমাদের এই নদীটি এমন অবস্থায় রূপ নিয়েছে, আসলে এখানে গোসল করা তো অনেক দূরের কথা। সেখানে এই পানিটা কোনোভাবে গায়ে লাগানোটাই হচ্ছে আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যায় আর কি। আসলে এমন কালো অবস্থা পানির যে কি বলবো, এখানে হয়তো কোনো মাছও নেই, ভালো কোনো মাছ। একটা সময় আমরা এই নদীর পানিতে মাছ ধরতাম, সেই মাছ খুব মজা করে খেতাম। কিন্তু সময়ের পরিক্রমায় সেই সময় আর নেই। শহরের বর্জ্য পদার্থ এই নদীতে এসে এই নদীর সকল যৌবন নষ্ট করে দিয়েছে। নদী আর নদী নেই, খাল আর খাল নেই। এটা হয়ে উঠেছে ময়লার স্তূপ, ময়লার ভাগাড় হিসেবে। তো যা আশা করছি আমাদের যে বর্তমান যে প্রশাসন এসেছে, আমাদের লোলবাড়িয়া গ্রামের পাশ দিয়ে যে নদীটি বয়ে গেছে কুমিল্লা সদর দক্ষিণ থানা বিজয়পুরের, এই নদীটিকে যদি কোনোভাবে এই ধরনের দূষিত পানি মুক্ত করা যায়, তাহলে এই অঞ্চলের সকল মানুষের জন্য খুব উপকার হবে, ভালো হবে। তো সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন। উল্লেখ্য, এই নদীর পানি দিয়েই একসময় আমরা আমাদের যে ফসলি জমি রয়েছে, এই ফসলি জমিগুলোর চাষ দেওয়া হতো, অর্থাৎ পানি দেওয়া হতো, হ্যাঁ, এবং ফসল উৎপাদন করা হতো। এখন আসলে আমাদের নদীর পানির যে অবস্থা হয়েছে, সেটা চাষের অযোগ্য হয়ে উঠেছে। তাই আশা করব বর্তমান প্রশাসন আমাদের এই নদীটির দিকে নিশ্চয়ই দৃষ্টি দিবেন এবং এই নদীটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রতি গুরুত্ব দিবেন। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।